যারা তাদের স্বর্ণরৌপ্য জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, তাদেরকে তুমি শাস্তির সুসংবাদ দাও। আপনার সুখে যে আলমারিতে স্বর্ণরৌপ্য জমা করে রেখেছেন, ব্যাংকে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা পঞ্জীভূত করে রেখেছেন, সম্পদ আছে, আপনি সেই সম্পদের জাকাত দেন না, এই সম্পদের জাকাত যদি আপনি বাহির না করেন, তাহলে আল্লাহ বিচার মাঠে বলবেন তোমরা শাস্তির সুসংবাদ গ্রহণ করো, তাদেরকে শাস্তির সুসংবাদ দাও। আর শাস্তিটা কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ ওই সম্পদকে, যেই সম্পদের জাকাত বাহির করা হয়নি, এই সম্পদকে আল্লাহ গরম শলাকা তৈরি করবেন, লোহার গরম শলাকা তৈরি করে এই শলাকা দিয়ে তাদের কপালে, তাদের পাঁজরে, তাদের পৃষ্ঠ দিয়ে সিল মারবেন আর বলবেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলি তোমার নিজের সঞ্চিত সম্পদ, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এখন স্বাদ গ্রহণ করো, যেগুলি তোমরা জমা করে রেখেছিলে তার স্বাদ গ্রহণ করো। শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা স্বর্ণরৌপ্য অর্থ সম্পদ জমা করে রাখে, আল্লাহ রাস্তায় জাকাত দেয় না, সম্পদ ব্যয় করে না, তাদেরকে শাস্তির সুসংবাদ দাও। শাস্তি বহু রকমের হবে। যারা সম্পদের জাকাত দেয় না, তাদের বহু রকমের শাস্তি হবে। কেমন? যারা গরুর জাকাত, গরুর নিসাব হয়েছে, গরুর জাকাত যারা দেয়নি, যারা ছাগলের জাকাত দেয়নি, যারা উটের জাকাত দেয়নি, উট যদি 5টা থাকে, একটা 1 বছর বয়সে উট জাকাত দিতে হয়। গরু যদি 30টা থাকে, একটা 1 বছর বয়সী গরু জাকাত দিতে হয়। ছাগল যদি 40টা থাকে, একটা 1 বছর বয়সী ছাগল জাকাত দিতে হয়। যারা গরু ছাগল উটের জাকাত দিবে না, বিচারের মাঠে গরু ছাগল উট তাদেরকে পা দিয়ে মারাবে, তাদেরকে পা দিয়ে লাথি দিবে, পা দিয়ে মারাবে। আর গরু ছাগল বলবে আমি তোমার সঞ্চিত সম্পদ, আমাদের জাকাত বাহির করনি। এরপরে রাসূল বলছেন, যারা স্বর্ণরৌপ্যের জাকাত বাহির করে না, আল্লাহ তাদের এই স্বর্ণরৌপ্যকে কিয়ামতের মাঠে আগুনের বলয় তৈরি করবেন। আগুনের বল, এই স্বর্ণরৌপ্যকে আগুনের বল তৈরি করে তাদের এই কাঁধে রেখে দিবেন। কাঁধে রাখার সাথে সাথে স্তন ভেদ করে বের হয়ে যাবে। যারা স্বর্ণরৌপ্যের জাকাত দিবে না, যারা গরু ছাগল উটের জাকাত দিবে না, যারা শস্যের ওসর বাহির করবে না, রাসূল সাল্লাল্লাহু বলছেন, যদি আল্লাহর দেওয়া বৃষ্টির পানিতে ফসল হয়, যদি তোমাদের কোনো খরচ না হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ, আর যদি তোমাদের খরচ হয় 20 ভাগের 1 ভাগ, 18 মণ 30 কেজিতে, অর্থাৎ 20 মণের 1 মণ দিবেন, অথবা 10 মণের 1 মণ। এটা ফসলের ওসর। স্বর্ণ যদি 7.5 ভরি হয়, 7.5 ভরি স্বর্ণের বাজার মূল্যে যেই দাম, সেই দামের শতকরা 2.5 টাকা, লাখে 2.5 টাকা জাকাত দিবেন। 52.5 তোলা রৌপ্য যদি থাকে, 52.5 তোলা রৌপ্যের যে বাজার মূল্য, এই টাকা যদি আপনার কাছে জমা থাকে 1 বছর অতিবাহিত হওয়ার পরে, তাহলে এই 52.5 তোলা রৌপ্যের যেই পরিমাণ, সেই পরিমাণ জাকাত দিবেন। তার মানে 52.5 তোলা রৌপ্যের এখন বর্তমান বাজার মূল্য 60 থেকে 70 হাজার টাকা। 52.5 তোলা রৌপ্যের এখন বাজার মূল্য 70 হাজার টাকা। 1 বছর সাংসারিক খাওয়া খরচ অতিক্রম করার পরে যদি 70 হাজার টাকা গচ্ছিত থাকে, তাহলে এই রৌপ্যের হিসাব মূল্য আপনাকে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। এটা দেওয়া ভালো। আর সর্বোচ্চ চূড়ান্ত হলো 7.5 ভরি স্বর্ণ যদি থাকে আপনার, অথবা 7.5 ভরি স্বর্ণের টাকা যদি থাকে, মোটামুটি 7.5 ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য 8 থেকে 9 লক্ষ টাকা। 9 লক্ষ 8 লক্ষ টাকা যদি আপনার কাছে 1 বছর অতিবাহিত হওয়ার পরে মজুদ থাকে, তাহলে লাখে 2.5 টাকা আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে। শোনেন, যেই ফসলের ওসর বাহির করা হয় না, ওই ফসল খাওয়া হারাম। ওই ফসল খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। যেই স্বর্ণের জাকাত বাহির করা হয় না, ওই স্বর্ণ হারাম। ওই স্বর্ণ বিক্রি করে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। যেই রৌপ্যের জাকাত বাহির করা হয় না, ওই রৌপ্য হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলছেন, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধনীদের সম্পদ থেকে জাকাত বাহির করে ধনীদের সম্পদকে পবিত্র করে দাও। তার মানে যেই স্বর্ণের জাকাত দেওয়া হয় না, সেটা পবিত্র না অপবিত্র?
যেই রৌপ্যের জাকাত দেওয়া হয় না, যেই ফসলের রসুর বাহির করা হয় না, সেই ফসল অপবিত্র। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। তার মানে আপনার বাড়িতে ওসর আছে, ইয়াউমা হাসাদিহি, আল্লাহ বলছেন যেদিন শস্য কাটবে সেদিন ওসর বাহির করবে। 10 মণে 1 মণ, না হয় 20 মণে 1 মণ। 20 মণের 1 মণ যদি ওসর বাহির না করেন, 20 মণই আপনার জন্য হারাম। আর ওই খাদ্য খেয়ে সালাতে দাঁড়ালে আল্লাহ আপনার সালাতের নেকি কবুল করবেন না। আমি মনে হয় আপনাকে বোঝাতে পারছি না। সুকে যে আলমারিতে স্বর্ণ রেখে দিয়েছেন, আল্লাহ রাস্তায় জাকাত দেন না। ভরি ভরি স্বর্ণ আছে, 10 ভরি, 50 ভরি, 100 ভরি স্বর্ণ আছে, আল্লাহ রাস্তায় জাকাত দিচ্ছেন না। আপনি ব্যবসায়িক মানুষ, আপনার দোকানে কোটি কোটি টাকার জিনিসপত্র আছে, আপনি হিসাব করে জাকাত বাহির করবেন। যদি জাকাত না দেন আপনার ব্যবসার ওই সামানাগুলি, জিনিসপত্রগুলি হারাম হবে। আপনাকে কি দিয়ে বুঝায় জাকাত কত সূক্ষ্ম জিনিস। জাকাত যদি বাহির না করেন, আপনার উপরে যদি নেশাব পরিমাণ হয়ে যায়, আর ওই সম্পদের জাকাত না দিলে আপনার ওই সম্পদ খাওয়া হারাম, ব্যবহার করা হারাম। আর ওই সম্পদ খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আপনাকে বলি, যারা সম্পদের জাকাত দেয় না, এরা বিচার মাঠে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, এদের ইবাদত কবুল হবে না। আপনাকে কি দিয়ে বোঝাই? একদিক দিয়ে যারা সম্পদের জাকাত দেয় না, এরা জেনাকার, এরা মদখুর, এরা সুদখুর, এরা সুর, এরা দুর্নীতিবাজের চাইতেও খারাপ। যারা সম্পদের জাকাত দেয় না, কেন? যারা জনগণের সম্পদ চুরি করে, যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ বলছেন ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা আত্মসাৎ করবে সেটাই বিচার মাঠে নিয়ে উপস্থিত হবে। একজন নেতা যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে ধান চুরি করে, গম চুরি করে, ভুট্টা আত্মসাৎ করে, টাকা চুরি করে, জমি আত্মসাৎ করে, তাহলে আত্মসাৎকারী জমি বহন করে বিচার মাঠে উঠবেন। টাকা যদি আত্মসাৎ করে, বিচার মাঠে টাকা কাঁধে বহন করে উঠবেন। কাপড় যদি আত্মসাৎ করে, কাপড় কাঁধে বহন করে উঠবেন। স্বর্ণ যদি আত্মসাৎ করে, স্বর্ণ কাঁধে নিয়ে উঠবেন। যে যা আত্মসাৎ করবে জনগণের মাল, সেটা কাঁধে নিয়ে উঠবেন। কিন্তু যারা সম্পদের জাকাত দিবে না, এদের বিচার মাঠে ভয়াবহ অবস্থা হবে। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাল্লাহু মালান, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতা মালিহি, আর সে যদি ওই সম্পদের জাকাত বাহির না করে, মুসতিলাহু মালুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদকে আকরাবি জাবিবা তানে, টেকো মাথা বিশিষ্ট সাপে রূপান্তরিত করবেন। যেই সাপের সুজাআন, টেকো মাথা বিশিষ্ট সাপ হবে। যেই সম্পদের জাকাত দিবেন না, ওই সম্পদকে আল্লাহ সাপে রূপান্তরিত করবেন। যার মাথা হবে টেকো বিশিষ্ট, তার 2টি চোখ থাকবে, চোখে 2টি কালো দাগ থাকবে। এই সাপ তার চোয়ালে দংশন করতে থাকবে। যারা সম্পদের জাকাত দিবে না, এই সম্পদগুলিকে আল্লাহ সাপে রূপান্তরিত করে তার গলায় পেঁচিয়ে দিবেন। আর এই সাপ তার চোয়ালে, তার গালে সবল দিবার বলবে, আনা মালুকা ওয়া কানজুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার জমা করা সম্পদ, এখন তুমি স্বাদ গ্রহণ করো। এখন আমি বুঝাতে পারলাম কিনা? একটা আত্মসাৎকারী ব্যক্তি যদি যা আত্মসাৎ করে তাই কাঁধে থাকবে, কিন্তু একটা জাকাত যে ব্যক্তির উপরে ফরজ হয়েছে, ওই সম্পদের জাকাত যদি না দেয়, স্বর্ণের জাকাত ফরজ হয়েছে, স্বর্ণ থাকবে না আপনার কাঁধে, স্বর্ণকে আল্লাহ সাপে রূপান্তরিত করবেন। আপনার উপরে ফসলের জাকাত ওসর আপনার উপরে ফরজ হয়েছে, ফসলের ওসর বাহির করেননি, ফসলকে আল্লাহ সাপে রূপান্তরিত করবেন। এই সাপ আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আর এই সাপ আপনাকে ছোবল মারবে। আপনাকে কি দিয়ে বুঝাই যে যারা সম্পদের জাকাত দেয় না, যারা সম্পদ থেকে জাকাত বাহির করে না, এরা কত খারাপ। এদের সম্পদ হারাম হয়ে যাবে, এদের ইবাদত কবুল হবে না। আপনাকে কি দিয়ে বুঝাই যেই সাপটা সবল দিবে, এই সাপ এত বিষাক্ত। আর যারা জাকাত দিতে অস্বীকার করে, যারা জাকাত দিতে অস্বীকার করে, আর আল্লাহর সাথে কুফরি করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযাবুল কাফির ফি কবরিহি, যারা আল্লাহর সাথে কুফরি করেছে, এদের কবরের শাস্তি হবে কি জানেন?
ইন্নাহু লা ইউসাল্লাতু আলাইহি কবরহু, আল্লাহ তার কবরে নিযুক্ত করে দিবেন তিসআতুনা তিসউনা, তিন নুন, 99টি তিন্নিন, 99টি তিন্নিন তার কবরে সেট করে দিবেন। সাবুনা হাইয়াত, একটা তিন্নিন সমান 70টি সাপ। লিকুল্লি হাইয়াতিন তিসউন রুসিন, এক একটা সাপের মাথা থাকবে 9টি করে। ইয়ালসাউনা ওয়া ইয়াকদিসুনা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। একটা সাপ যদি আপনাকে দংশন করে তার বৃষ্কিয়া থাকবে 40 বছর পর্যন্ত। শোনেন, যারা সম্পদের জাকাত দিতে কুফরি করে, যারা আল্লাহর সাথে কুফরি করে, নাফরমানি করে, এদের কবরে আল্লাহ সাপ নিযুক্ত করবেন 99টি তিন্নিন। একটা তিন্নিন সমান 70টি সাপ, তাহলে 70 গুণ 99, 6390টি সাপ। 6390টি সাপ কবরে থাকবে যারা সম্পদের জাকাত দিতে অস্বীকার করে। 6390টি সাপ থাকবে, আর এক একটা সাপের মাথা হবে 9টা করে। আলমারি ভরা, সুকেশ ভরা স্বর্ণরৌপ্য, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রেখেছেন, ফসলের ওষুধ দিচ্ছেন না, আল্লাহ রাস্তায় জাকাত বাহির করেন না, আপনি কত বড় খারাপ! আপনি চোর, আপনি দুর্নীতিবাজ, সুদখোর, জেনাকারের চাইতে খারাপ। কেন? যে চুরি করে, দুর্নীতি করে, অতটুকুন সম্পদ নিয়ে উঠবে, কিন্তু আপনি সম্পদের জাকাত না দিলে ওই সম্পদকে আল্লাহ লোহার ডান্ডি বানাবেন আগুনের, আর অথবা আগুনের বল বানিয়ে আপনার বুকে সাপ দিবেন, অথবা আল্লাহ আপনার ওই মালকে, সম্পদকে সাপে পরিণত করে আপনার চোয়ালে সবল মারিয়ে নেবেন। আপনাকে কি দিয়ে বুঝাই যারা সম্পদের জাকাত দেয় না তারা কত খারাপ। এই জন্য বলছিলাম, পৃথিবীতে অনেক মুসলিম ধনিক শ্রেণীর লোক আছে, তারা যদি ঠিক ঠিক তাদের সম্পদের জাকাত বাহির করত, রাতারাতি বাংলাদেশ থেকে দরিদ্র দূর হয়ে যেত। দূর হতো না? 1998 সালের জরিপে, 1998 সালের জরিপ করে বলা হয়েছে যে প্রত্যেকটা ধনিক শ্রেণীর মানুষের কাছ থেকে যদি জাকাত কানেকশন করা হতো, তাহলে 1998 সালে শুধু জাকাতের টাকা সঞ্চয় করা যেত, জমা করা যেত 6.5 কোটি টাকা। তাহলে সেই আজকে কত কোটি টাকা হবে আপনাকে কি দিয়ে বুঝাই। কিন্তু শয়তান করে দিয়েছে, জাকাতকে ডিলিট করে দিয়েছে সমাজ থেকে, সুদকে চালু করেছে। অথচ সুদ হলো অভিশপ্ত অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, যার ভিত্তি হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, আমি আল্লাহ সুদ হারাম করলাম, ব্যবসাকে হালাল করলাম। সুদ হারাম, সুদের ব্যবসা হারাম। আকিলা রিবা ও মুকিলা কাতেবা শহীদাহে, সুদ যে দেয়, সুদ যে খায়, সুদের লেখক, সুদের সাক্ষ্যদাতা, এরা সমান অপরাধী। সুদী ব্যাংকে যে চাকরি করে সেও সমান অপরাধী। শোনেন, আপনার ছেলে সুদী ব্যাংকে চাকরি করবে, আপনি প্রশংসা করেন, গর্ব করেন, মানে আজকে শুনে রাখেন, সুদী ব্যাংকে চাকরি করা আরে ভিক্ষা করে খাওয়া ভালো সুদী ব্যাংকে চাকরি করার চাইতে। ভিক্ষা করে খেলে ইবাদত কবুল হবে, সুদী ব্যাংকে চাকরি করে ওই টাকা দিয়ে বেতন তুলে টাকা দিয়ে মাছ ভাত খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে মাছ ভাত খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে, সুদী ব্যাংকে চাকরি করলে ইবাদত কবুল হবে না। সুদী ব্যাংকে চাকরি করার চাইতে কি করা ভালো? ভিক্ষা করা ভালো। সুদ হারাম। আর রিবাও সাবনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। সুদের সাথে যারা জড়িত আছে তাদের পাপ হয় 70 রকমের। আইসারুহা আয়ানকা হারাজুল উম্মাহু, সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা, এটা হলো ছোট পাপ। অথচ সমাজে সুদ ভিত্তিক আছে, প্রায় সমাজে সুদখোর, প্রায় সমাজে সুদের ব্যবসায়িক, প্রায় সুদের ওপরে ভিত্তি হয়ে মানুষ নির্ভরশীল। আপনার মুদির দোকান, ও ব্যাংক থেকে লোন নিয়ে মুদির দোকান দিয়েছে, মোটরসাইকেলের শোরুম, জুতার শোরুম, বড় বড় ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে করা হয়েছে। এর একটা হারামখোর। আরে আপনার এই আমতলা বাজারের একটা পানের দোকানদার, সে পানের দোকানও দিয়েছে সুদী ব্যাংক থেকে লোন নিয়ে। আপনার এই এলাকার অটো চালক, এই অটোটাও কিনেছে সুদী ব্যাংক থেকে লোন নিয়ে। এদের অটো হারাম, দোকান হারাম, ব্যবসা হারাম। আপনাকে কি দিয়ে বুঝাই? সুদী ব্যাংকে চাকরি করা হারাম, সুদের লেনদেন করা হারাম। সুদী ব্যাংক থেকে লোন নিয়ে আপনি গাড়ি কিনেছেন, গাড়ি হারাম। সুদী ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছেন, বাড়ি হারাম। আপনার জীবিকা নির্বাহ হারাম, আপনার ইবাদত কবুল হচ্ছে না। এই সুদকে কবর দেন, সুদকে কবর দেন। আপনাকে কি দিয়ে বুঝাই? শয়তান সমাজে এমনভাবে সুদী অর্থনীতি চালু করেছে,
আজকে আপনি জামালপুর শহরে একটা ফ্রিজ কিনতে যাবেন, ফ্রিজ কিনতে গিয়ে বলছে যে যদি নগদে নেন তাহলে 30,000 আর কিস্তিতে নিলে 35,000। বুঝেননি মনে হয়? বুঝতে পারলেন কি কিছু? আপনি জামালপুর শহরে গেছেন একটা মোটরসাইকেল কেনার জন্য, মোটরসাইকেলের শোরুমের মালিক বলছে নগদ নিলে 1.5 লক্ষ টাকা, কিস্তিতে নিলে 1,70,000 টাকা। আপনার ওটা সুদ, ওটা মোটরসাইকেল হারাম। না, বোঝেননি মনে হয়। আর আপনার এই জামালপুর ইসলামপুরে কি জমি বন্ধকের ব্যবসা আছে নাকি? জমি বন্ধক বোঝেন কি? জমি বন্ধক মানে আপনার জমি আমি নিব, 1 বিঘা জমি নিব 3 লক্ষ টাকা দিয়ে, তো যতদিন আপনি আমাকে টাকা ফেরত না দিবেন ততদিন আমি আপনার জমিটা ভোগ করে খাবো। এটা নয় কি? এটা হলো হারাম। হারাম, একেবারে টাটকা সুদের ব্যবসা। এটা টাকায় থেকে যাচ্ছে। তবে খায় খালাসি জায়েজ, লিজ জায়েজ, কন্ট্রাক্ট জায়েজ। আমি আপনার 1 বিঘা জমি 5 বছরের জন্য 2 লক্ষ টাকা দিয়ে নিলাম, 5 বছর আমি ফসল খাবো, ফলাবো, কিন্তু টাকা আমি আর ফেরত পাবো না, খেয়ে সুদ, এটা জায়েজ। বোঝেননি কথা? কিন্তু টাকায় থেকে যাচ্ছে। এমনও ইতিহাস আছে 40 বছর ধরে জমিটা ভোগ করছে, লোকটা টাকাও দিতে পারে না, জমিও নিতে পারে না। এটা হলো জুলুম, এটা হলো সুদ, এটা হলো হারাম। এটা কি? হারাম। ওই বন্ধকের জমিতে ধান চাষ করে, পটল চাষ করে, পটল বিক্রি করে, ধান বিক্রি করে আমি যদি হজের টিকিট কাটি, হজ এয়ারপোর্ট পর্যন্তও যাবে না। হারাম, সুদ হারাম। হারাম এত খারাপ, হারামের কুপ্রভাব, গোটা সমাজ ব্যবস্থাটা এখন হারামখোর, প্রায় হারামখোর এই সুদী অর্থনীতির সাথে জড়িত। দেখেন, একটা অটো কিনেছে ব্যাংক থেকে লোন নিয়ে, গাড়ি কিনেছে ব্যাংক থেকে লোন নিয়ে, বাড়ি করেছে ব্যাংক থেকে লোন নিয়ে, বলছে জামাই একটা পেয়েছি, ব্যাংকে চাকরি করে, ব্যাংক 10 কোটি টাকা দিয়েছে লোন, জামাই জামালপুর প্রপারে 10 তালা বিল্ডিং করেছে, অথচ শরীয়ত আপনার জামাইয়ের জানাজায় রাখেনি। ও মারা গেলে জানাজাই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহর নবী, এই যে জানাজা করে দেন, হালমিন দায়নিন। তিনি বলছেন, এই লোকের কি দেনা আছে নাকি, ঋণ আছে নাকি? কলু নাম। সাহাবারা বলছেন, হ্যাঁ আছে। তখন বলছে, সাল্লাল্লাহু আলাইহি সাইবিকুম, আচ্ছা তোমরাই জানাজা করাও, যারা কোনোভাবে জানাজা জানে কোনোভাবে করাও। কোনো পরহেজগার লোক ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা করবে না, অথচ সবাই ঋণগ্রস্ত, সবাই ব্যাংক থেকে লোন নিয়েছে, এরা নাকি সবাই মায়ের সাথে জেনা করতে পছন্দ করে। নাউজুবিল্লাহি মিন জালিক। খুব সামাজিক ভয়াবহতা। সুদী অর্থনীতি চালু হয়েছে, যাকাত ভিত্তিক অর্থনীতি না থাকার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হারাম খাওয়া থেকে ফিরিয়ে রাখুন, হালাল উপার্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ইবাদত কবুল করুন। ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান, যখন কোনো মুমিন পাপ করে, কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি, মুমিনের অন্তরে কালো দাগ পড়ে, পাপ করার সাথে সাথে কালো দাগ পড়ে। ফাইন তাবা, যদি সে তওবা করে, ওয়া নাসা, এবং ওই পাপকে ছেড়ে দেয়। শুধু তওবা করলে হবে না, ওই পাপকে কি করে দিতে হবে? ছেড়ে দিতে হবে। এরপর আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ পাপ ক্ষমা করবেন। তো আপনি সুদী মহাজন, সুদ ভক্ষণ করেছেন, তাহলে সুদের পাপ থেকে বাঁচার কি উপায়? আপনি মনে করেন 10 বছরে সুদ খেয়েছেন, 10 বছরে 10 লক্ষ টাকা সুদের ওপরে ব্যবসায় খাটিয়েছেন, 10 বছর পর হয়েছে 10 কোটি টাকা। কত? 10 কোটি। তো এখন 10 বছর পরে 10 কোটি হয়েছে, এখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাপ ক্ষমা করো, আর পাপ করবো না, আর সুদ খাবো না, তাহলে হবে না। এই যে 10 লক্ষ টাকা সুদের ওপর খাটিয়ে 10 কোটি হয়েছে, তাহলে আপনার আসল যে টাকা 10 লক্ষ, এটা নিজে নেবেন, আর 9,90,00,000 টাকা এগুলি ফকির মিসকিনকে নেকির আশা ছাড়াই দিয়ে দিতে হবে। যে ওটা সুদের টাকা, যে বুঝেননি কথা, ওটা দিয়ে তারপর আল্লাহর কাছে তওবা করতে হবে, না হলে পাপার ক্ষমা হবে। সুদের পাপ ছেড়ে দিতে হবে। মদ পান করতেন, মদ পান ছেড়ে দিতে হবে। মিথ্যা কথা বলতেন, মিথ্যা ছেড়ে দিতে হবে। তাহলে এইভাবে যদি বড় বড় কাবিরা গুনাহ থেকে ফিরে আসেন, আল্লাহ আপনার পাপ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। মানুষের সাথে জড়িত পাপ, মানুষের সাথে জড়িত পাপ কি?
ওই যে প্রতিবেশীর জমি আত্মসাৎ করেছেন, প্রতিবেশীকে মারধর করেছেন, প্রতিবেশীর হক নষ্ট করেছেন, প্রতিবেশীকে গালি দিয়েছেন, অমুক মানুষের গীবাত করেছেন, এগুলি মানুষের সাথে কি, মানুষের সাথে জড়িত পাপ। তাহলে ওই মানুষের কাছেই ক্ষমা নিতে হবে। যার জমি আত্মসাৎ করেছিলেন তাকে ফেরত দিতে হবে, যার গীবত করেছেন তার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে। বুঝেননি কথা? পাপ ক্ষমা হবে না এরকম পাপ দুনিয়াতে নেই, সব পাপ ক্ষমা হবে যদি মৃত্যুর পূর্বে তওবা করে নিতে পারেন। যার গীবত করেছিলেন তার কাছে যান, যার জমি জায়গা আত্মসাৎ করেছেন তাকে জমি জায়গা ফেরত দেন। তো এমনও হতে পারে যে লোকটা মারা গেছে, যার গীবত করেছিলেন লোকটা পৃথিবীতে বেঁচে নাই, এখন ওই পাপ কিভাবে ক্ষমা হবে? তাহলে কি করবেন? এখন তার জন্য বেশি বেশি দোয়া করবেন, ক্ষমা চাইবেন, আর বেশি বেশি দান সাদগা করবেন তার জন্য, তাহলে সেই পাপও ক্ষমা হবে। তো বলছিলাম যে দুইটা আমল সম্পাদন করলে কি হয়? পাপকে শুধু আল্লাহ ক্ষমা করেন না, পাপকে কি করে দেন? নেকি করে দেন। তার একটা হলো মাজলিসে বসে মনোযোগ দিয়ে কোরআন হাদিস শ্রবণ করা, আর একটা কি? পাপ থেকে তওবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনে ইয়ালতাকিয়ানে, যখন দুজন মুসলিম সাক্ষাৎ লাভ করে, ফায়াতাসাফাহানে, পরস্পরের দুই হাতে মোসাফা করে সালাম বিনিময় করে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আইয়াফতারিকা, তাহলে তাদের পরস্পরের দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের বিগত সব পাপকে ক্ষমা করে দেন। পাপ ক্ষমা হলো, কিন্তু পাপ আল্লাহ নেকি করলেন না। এই মাজলিসের গুরুত্বটা বোঝাই, যে মাজলিসে বসলে আল্লাহ পাপ শুধু ক্ষমা করেন না, পাপকে কি করেন? নেকি করেন। আপনি ওনার এক হাত আপনার এক হাত, পরস্পরের দুই হাতে সালাম বিনিময় করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এতে তাদের বিগত সব পাপকে আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু পাপকে নেকি করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ক্বালাল ইমাম যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা কুলু আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, তখন তোমরা বলো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বলো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। কেন? ইমাম যখনই বলে সামি আল্লাহু লিমান হামিদা, সঙ্গে সঙ্গে ফেরেশতারা, আকাশের ফেরেশতারা বলে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। তখন তোমরাও বলো। তোমাদের বলাটা যদি ফেরেশতাদের সাথে একসাথে হয়ে যায়, তাহলে তোমাদের বিগত সব পাপকে আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে সব পাপ ক্ষমা হয়, কিন্তু পাপ নেকি হয় না। পরস্পর সালাম দিলে মুসাফা করে সব পাপ ক্ষমা হয়, পাপ নেকি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি ঈমান নিয়ে নেকির আশায় রমাদানের সিয়াম পালন করে, তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু তার পাপ নেকি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি রমাদানে কিয়ামুল লাইল, রাত্রে সালাত আদায় করে ঈমান নিয়ে নেকির আশায়, তার সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু তার পাপ নেকি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি রমাদানে লাইলাতুল কদর রাত্রি উদযাপন করে, ইবাদতে মূল্যায়ন করে ঈমান নিয়ে নেকির আশায়, তাহলে তার সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু পাপ নেকি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি হজ করে, হজ যদি তার কবুল হয়, তাহলে আল্লাহ তার সব পাপকে ক্ষমা করে দেন, কিন্তু পাপ নেকি করেন না। হজ হলো ফরজ ইবাদত, সিয়াম হলো ফরজ ইবাদত, রমাদানের সিয়াম। এরপরও পাপ শুধু ক্ষমা হয়, কিন্তু পাপ নেকি হয় না। কিন্তু আপনি যে জায়গাতে বসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুমু মাগফুরাল লাকুম ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমরা যারা কোরআন সুন্নাহ শিখেছো, মাজলিসে বসে কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করেছো, তোমরা এখন উঠে পড়ো,
আমি তোমাদের বিগত সব পাপকে তো ক্ষমা করেছি, বিগত সব পাপকে নেকি করে দিয়েছি। এর এত গুরুত্ব, এর গুরুত্বটা এত বেশি কেন? এখানে বসলেই হজের নিয়ম নীতি শিখতে পারেন, এখানে বসেই সালাতের নিয়ম নীতি শিখতে পারেন, এরকম কোরআন হাদিসের দার্সে বসলে অজু গোসল শিখতে পারেন, ইসলাম জানতে পারেন। এই জন্য আমলের আগে আগে আপনাকে শিখতে হবে, জানতে হবে। আল্লাহ বলছেন ইকরা, আগে তোমরা পড়াশোনা করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন হাদিস জানার জন্য রাস্তা অবলম্বন করে, আল্লাহ তাকে জান্নাতের অনেক পথের মধ্যে একটি পথে পৌঁছিয়ে দেন। ওয়াইনাল মালাইকাতা লা তাজাওয়াজ লিহাতিয়া রিজাল লিতালিবিল ইলমি। যখন কেউ কোরআন হাদিস জানার জন্য রাস্তা দিয়ে হাঁটে, তখন তার পায়ের নিচে ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেন। আজকে এসেছেন এখানে, আপনাদের পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছিয়েছে। আগামীকাল 14 ফিরা যাওয়া আসা করবেন, আর ডানা বিছাবে না। বুঝেননি কথা? আজকের গুরুত্বটা কত বেশি আল্লাহর কাছে, আজকের মর্যাদা কত বেশি। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা মালাইকাতান সাইয়ারাতান ফুদুলান। আল্লাহর একদল বিশেষ পর্যটক ফেরেশতা রয়েছে, ইয়াতাতাব্বাউনা মাজালিসাজ যিকরে, যারা এরকম জিকিরের মাজলিস, কোরআন হাদিসের মাজলিস খুঁজতে থাকে। ফাইদা ওয়াজাদু ফিহি যিকরুন, খুঁজতে খুঁজতে যখন পেয়ে যায়, কাআদু মাআহুম, ফেরেশতারাও তাদের সাথে বসে পড়েন। তারা তাদের ডানা দিয়ে ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফাইদা তাফাররাকু, যখন আমরা সবাই চলে যাব, ফেরেশতারাও আল্লাহর কাছে চলে যান। ফায়াসআলুহুমুল্লাহু আযজা ওয়া জাল, ফেরেশতারা তখন, আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে মিন আয়না জিতুম, তোমরা কোথায় থেকে আসলে? আচ্ছা, আল্লাহ জানেন না যে ফেরেশতারা কোথা থেকে গেল? জানে। এরপরও জিজ্ঞাসা করে। কেন জিজ্ঞাসা করে? এর গুরুত্বটা আল্লাহ বলে দিবেন তাই। ফেরেশতারা বলছেন, প্রতিপালক, জিনা মিন ইনদি ওয়াদিল্লাকা ফিল আরদি ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা ওয়া ইয়াহমাদুনাকা। প্রতিপালক, আমরা ওই জায়গা থেকে আসলাম, আমতলা বাজার মাঠ থেকে আসলাম। তারা আপনার ওই কোরআন হাদিস থেকে আলোচনা শ্রবণ করছিল, সুবহানাল্লাহ বলছিল, আলহামদুলিল্লাহ বলছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে, ওয়াসআলুনাকা। এরপরে তারা আপনার কাছে প্রার্থনা করেছে। তখন আল্লাহ বলে, মাযা ইয়াসআলুনি, তারা আমার কাছে কি প্রার্থনা করলো? তখন ফেরেশতারা বলে, ইয়াসআলুনাকা জান্নাতা, তারা আপনার কাছে আপনার জান্নাত চেয়েছে। আল্লাহ বলেন, হাল রাও জান্নাতি, তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না, তারা জান্নাত দেখেনি। কাইফা লাউ রাও জান্নাতি, আল্লাহ বললেন তখন, কেমন হতো যদি তারা জান্নাত দেখতো? এরপরে তারা বলে, আল্লাহ ইয়াস্তাজিরুনাক, তারা আপনার কাছে বাঁচতে চেয়েছে। আল্লাহ বলেন, অমিম্মা ইয়াস্তাজিরুনানি, তারা কোথায় থেকে বাঁচতে চেয়েছে বলো? তখন ফেরেশতারা বলে, মিন নারিক, তারা আপনার জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে। আল্লাহ বলেন, তারা কি জাহান্নাম দেখেছে? তো না। আল্লাহ বলেন, কাইফা লাউ রাও নারি, কেমন হতো জাহান্নাম যদি দেখতো? এরপরে ফেরেশতারা বলে, ইস্তাগফিরুনা, তারা আপনার কাছে পাপ থেকে বাঁচতে চেয়েছে, পাপ থেকে তওবা করেছে, ক্ষমা চেয়েছে। তখন আল্লাহ বলেন, উশহিদুকুম, ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, উপস্থিত মাজলিসে যত নারী পুরুষ আমার কাছ থেকে আজকে আমার কাছে পাপ থেকে ক্ষমা চেয়েছে, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সালু, তারা জান্নাত নয় শুধু, তারা যা চেয়েছে আমি তাদেরকে সবই দিয়ে দিলাম। ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, আমি তাদেরকে বাঁচিয়ে দিলাম। যত ফিতনা থেকে বাঁচতে চেয়েছে, জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, বালা মুসিবত থেকে বাঁচতে চেয়েছে, আমি তাদের সব বালা মুসিবত এবং জাহান্নাম থেকে তাদেরকে বাঁচিয়ে দিলাম। এটা হলো সেই মাজলিস। আপনি কি চাইবেন আল্লাহর কাছে? আল্লাহ বলছেন, ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, তারা যা চেয়েছে আমি তাদেরকে দিয়ে দিলাম। তার মানে মাজলিসে বসে কিছু চাইতে হয়, মাজলিসে আসার কিছু আদব কায়দা আছে। আপনি বছরে 2টা 5টা 10টা জালসাতে মাজলিসে যান, কিন্তু আদবগুলি রক্ষা করেন না।
এক নম্বর আদব, নিয়তকে ঠিক রাখবেন যে মাজলিসে যাব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মনোযোগ দিয়ে কোরআন হাদিস শ্রবণ করব এবং সেগুলি মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তুমি তৌফিক দান করো। এটা এক নম্বর, নিয়তটা খালেস করবেন আল্লাহর জন্য। দুই, মাজলিসে এসে বসে পড়তে হবে। যারা বসবে না তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ নিজে বলছেন যারা এসে বসে পড়ে। তাহলে দুই নম্বর আদব শিষ্টাচার, মাজলিসে এসে বসতে হবে। তিন নম্বর, মনোযোগ দিয়ে কোরআন হাদিস শ্রবণ করতে হবে। চার নম্বর, তাসবিহ তাহলিল করতে হবে। পাঁচ নম্বর, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে হবে। কি করবেন? আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ আমি ঋণগ্রস্ত, আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করো। আল্লাহ আমি বিপদগ্রস্ত, ব্যবস্থা করো। আল্লাহ আমি ব্যবসায়ী, আমার ব্যবসাতে বারাকা দাও। আমি কৃষক, কৃষিতে বারাকা দাও। আমি ছাত্র, আমার মেধা প্রজ্ঞা বাড়িয়ে দাও। আল্লাহ আমি বেকার, আমার হালাল রুজির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার পিতামাতা অসুস্থ, সুস্থতা দান করো। আল্লাহ আমার পিতামাতা মারা গেছে, তাদের কবর শাস্তি মাফ করো, তাদের জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমাকে সৎ নেক স্ত্রী দান করো। আল্লাহ তুমি আমাকে সৎ ব্যক্তি দান করো স্বামী হিসেবে, যাকে নিয়ে দুনিয়া আখেরাতে কল্যাণ মুক্তি পাওয়া যায়। এভাবে আল্লাহর কাছে কিছু বলেন, এটা বলেন। এগুলি আল্লাহ ফেরেশতারা আল্লাহর কাছে বলে দিবে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, শোনো ফেরেশতারা, তোমরা সাক্ষ্য থাকো, তারা যা যা চেয়েছে আমি তাদেরকে সবই দিয়ে দিলাম। সব দিয়ে দিবেন। এটা আশ্চর্য একটা জায়গা। এটা হলো কোরআন হাদিসের মাজলিস। তাহলে শুধু আপনি এসে হাঁ করে বক্তব্য শুনবেন না, এই কাজগুলি করবেন। আর একটা কি, বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করে উঠবেন, তাহলে যত নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বৈঠক ভঙ্গের দোয়া। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআখিরাতিন ইযা আরাদা আইয়াকুমা মিনাল মাজলিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বৈঠক ভঙ্গ করার ইচ্ছা করতেন, আইয়াকুমা মিনাল মাজলিস, মাজলিস থেকে উঠার পূর্বে বলতেন। উঠলে হবে না, উঠার পূর্বে বলতে হবে কি? এই দোয়াটা, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এটা হলো বৈঠক ভঙ্গের দোয়া। এটা বৈঠক ভঙ্গের কি দোয়া। তাহলে এই দোয়া পাঠ করে যদি আপনি উঠতে পারেন, তাহলে এই বৈঠকে যত নেকি হবে আল্লাহ সব নেকিকে মোহরাঙ্কিত করবেন, সংরক্ষিত করার জন্য। লাম ইউগফার লিয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আপনার এক নেকিও নষ্ট হবে না। সব নেকিকে আল্লাহ সংরক্ষণ করে রাখবেন। এটা এত পাওয়ারফুল দোয়া, নেকি সংরক্ষণের দোয়া। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় জায়গাতে বলেছেন। নাসাই সুনানুল কুবরার 10,140 নম্বর হাদিসে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মা জালাসা মাজলিসান আও তাওয়াদ্দা উদওয়ান আও সাল্লা সালাতান আও তাআলা কুরআনান ইল্লা ক্বাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাজলিস শেষ করতেন, ওযু শেষ করতেন, সালাত শেষ করতেন, কোরআন তেলাওয়াত শেষ করতেন, তখন এই দোয়াটা পাঠের মাধ্যমে শেষ করতেন। দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা পড়তেন। ওযু শেষ করে এটা পড়বেন। ওযু শেষে তো দোয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উদওয়া সুম্মা ক্বাল, যে সুন্দর করে ওযু করলো, এরপরে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া। ওযু শেষে কালেমা শাহাদাত পাঠ করলে আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। তাহলে ওযু শেষে এই দোয়াটা পড়বেন। কিন্তু যখন উঠতে চাচ্ছেন ওযু করার স্থান থেকে, উঠার পূর্বে এটাও পড়ে নেবেন, সুবহানাকা আল্লাহুম্মা। এটা সালাত শেষে এটা পড়বেন। সালাত শেষ মানে সালাম ফিরালেন, এরপর আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এগুলি বললেন। আয়াতুল কুরসি পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 34 বার এভাবে বলবেন। এরপরে সালাত থেকে যখন উঠে বাড়ির দিকে ফিরতে চাচ্ছেন, তখন উঠার পূর্বে এই দোয়াটা পড়ে উঠবেন। কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা। বুঝতে পারেননি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন। তাহলে ওযু শেষে করতেন, সালাত শেষে করতেন, কোরআন তেলাওয়াত শেষে এই দোয়াটা করতেন। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর হাফেজ, এরা জানে না। এরা বলে সাদাকাল্লাহুল আযীম। এরা কি বলে? সাদাকাল্লাহুল আযীম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেননি। তাহলে কোরআন তেলাওয়াত শেষে কি বলবেন আপনি?
সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, জানেন না কিছু বলা লাগবে না, কিন্তু যখন দোয়া হিসেবে বলতে চাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা বলতে হবে। সাদাকাল্লাহুল আযীম বলা যাবে না, কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বলতে বলেননি, কাজে এটা বলা বেদাত হবে। কোরআন তেলাওয়াত করলে আর এক নেকিও হবে না। 10 পারা কোরআন এক রাত্রে খতম দিয়ে বন্ধ করার সময় বলছেন সাদাকাল্লাহুল আযীম, এক নেকিও হয়নি, কেন? বেদাত করলেন। আপনাকে বলতে হবে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, কেন? এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষে পড়েছেন। বোঝা যায়নি মনে হয়? তার মানে এই দোয়াগুলি, বৈঠক ভঙ্গের শেষে এই দোয়াগুলি। আমাদের সমাজে কত, আমাদের দেশে বেদাত হয়, জালসা তাফসির মাহফিল সভা শেষ করছে আখেরি মোনাজাত দিয়ে, আখেরি বেদাত, ওটাই হলো বেদাত। তাহলে বৈঠক ভঙ্গের দোয়া এটা। যাক, আমরা মাজলিসের গুরুত্বটা শিখলাম, তো আমরা মোটামুটি মাজলিসে এসে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করব, মনোযোগ দিয়ে কিছু শ্রবণ করব। আমরা এখন সংক্ষেপে কথা বলছি। কয়টা বাজে? 12টা 1। ও আচ্ছা আচ্ছা, সময় তো শেষ হয়ে গেল। আচ্ছা, কয়েক মিনিট। যাকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ধনীদের সম্পদ থেকে যাকাত বাহির করে তাদের সম্পদকে পবিত্র করে দেন। এতক্ষণ যা শুনেছেন, কয়েক মিনিট খুব মনোযোগ দিয়ে শোনেন, এক খেয়ালে শ্রবণ করেন, এদিক ওদিক করার কোনো সুযোগ নাই। ভুলে যদি একটা পাখি মাথায় বসে পড়ে, পাখিটা যেন মনে করে যে আমি কোনো পাথরের ওপরে বসলাম। এইভাবে শোনেন এক খেয়ালে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ধনীদের সম্পদ থেকে যাকাত বাহির করে তাদের সম্পদকে পবিত্র করে দেন। তার মানে যেই সম্পদের যাকাত বাহির করা হয় না সেই সম্পদ পবিত্র না। বুঝেননি কথা? যেই সম্পদের যাকাত বাহির করা হয় না সেই সম্পদ পবিত্র না। সম্পদের থেকে যাকাত বাহির করলেই সম্পদটা পবিত্র হয়। আল্লাহ বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তুমি সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। ওয়াজআলনাহুম আইম্মাতান, পৃথিবীর যত নবী রাসূল, সমস্ত নবী রাসূলকে আমি আল্লাহ নেতা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। ইয়াহদুনা বিআমরিনা, আমাদের নির্দেশে তারা মানুষকে সঠিক পথের দিশা দিতেন, দ্বীনের দাওয়াত দিতেন। ওয়াহায়না ইলাইহিম ফিলাল খায়রাত, এবং তাদের উপরে আমরা ওহী করেছি তারা সমাজে কল্যাণমূলক কাজ করবে। ইকামাস সালাত ইতাআজ যাকাত, তারা যাকাত দিবে, সালাত কায়েম করবে। ওয়া কানু লানা আবিদিন, এবং তারা ছিলেন একনিষ্ঠ আনুগত্যশীল মানুষ। সব নবীরা ছিলেন একনিষ্ঠ আনুগত্যশীল মানুষ। তারা যাকাত দিয়েছেন, তারা সালাত কায়েম করেছেন, তারা সালাত এবং যাকাতের ব্যাপারে দাওয়াত দিয়েছেন, তারা সমাজ কল্যাণমূলক কাজ করেছেন। কেন? তাদেরকে আল্লাহ পৃথিবীতে নেতা হিসেবে প্রেরণ করেছেন। আর নেতার বৈশিষ্ট্য হলো তার অধীনস্থ যত জনগণ তাদের কল্যাণমূলক কাজ করা, যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করা, সালাত কায়েম করা, এটা নেতাদের বৈশিষ্ট্য। এটা নেতা যারা হবে তাদের কি বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাকে খুব মজবুতভাবে দেখেছেন। কোরআনের প্রথম পাতাটা উল্টালেই দেখা যাবে যে সালাতের পরেই বলছেন তোমরা আমার রিজিক থেকে খরচ করো। অর্থনীতির চ্যাপ্টারটা আল্লাহ প্রত্যেকটা জায়গাতে রেখে দিয়েছেন। কোরআনের প্রথম পাতাটা উল্টালেই ডান দিকে সূরা ফাতিহা, বাম দিকেই দেখবেন যে বাকারা প্রথম শুরু হয়েছে। প্রথমেই দেখবেন যে আল্লাহ বলছেন সালাত, গায়েবের প্রতি ঈমান আনো, সালাত কায়েম করো, আর আমি যে রুজি দিয়েছি সেই রুজি থেকে ব্যয় করো। দেখেন সালাতের পরেই, আর কোরআন মাজিদে প্রায় জায়গাতে আল্লাহ বলেছেন আকিমুস সালাতুজ যাকাত, যেখানেই সালাতের কথা প্রায় সেখানেই যাকাতের কথা। তার মানে অর্থ ছাড়া মানুষের ইবাদত টিকে না, অর্থ ছাড়া মানুষের ইবাদত টিকে না। কেন? একজন ভিক্ষু, একজন দরিদ্র, একজন অসহায় এতিম বালক, একজন অসহায় ভিক্ষুক দরিদ্র মানুষ যখন সালাতে দাঁড়াবে, তার পেটে যখন ক্ষুধা থাকবে, পরনে কাপড় থাকবে না, স্ত্রী পরনে কাপড় নেই, ছেলে মেয়ের পেটে খাবার নেই,
এই অবস্থায় যদি সে সালাতে দাঁড়ায়, সে সালাতে তাকবীর তাহরিমা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত তার মাথায় এই চিন্তা হবে, আমি তো সালাতে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার পরনে কাপড় ছেঁড়া, আমার স্ত্রী পরনে কাপড় নেই, আমার স্ত্রী অসুস্থ, আমার পিতামাতা অসুস্থ, আমার ছেলে মেয়ের চিকিৎসার ব্যবস্থা নেই, এই চিন্তা হবে। এই জন্য আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যেন সালাতে এই চিন্তা নিয়ে না দাঁড়ায়, দারিদ্রতার চিন্তা নিয়ে যেন সে সালাতে না দাঁড়ায়, কোনো ইবাদত না করে। এই জন্য সালাতের পরেই আল্লাহ অর্থনীতি চালু করেছেন, যাতে করে অর্থনীতি, এই যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমেই পৃথিবীতে দারিদ্র দূরীভূত হয়, দারিদ্র বিমোচন হয়। আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করেছেন। কিন্তু শয়তান যাকাত ভিত্তিক অর্থনীতিকে বাদ দিয়ে চালু করেছে সুদ ভিত্তিক অর্থনীতি, তাই না? সুদ ভিত্তিক অর্থনীতি। সুদের সংজ্ঞা কি, যাকাতের সংজ্ঞা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুখাযু মিন গানিহিম ফাতুরাদ্দু আলা ফাকিরিহিম, ধনীদের কাছ থেকে নাও আর গরিবদেরকে দাও, এটা হলো যাকাত। আর সুদের সংজ্ঞা কি? গরিবদের কাছ থেকে নিয়ে ধনীদেরকে দাও, এটা হলো সুদ। বোঝেননি মনে হয়? তাহলে যাকাত হচ্ছে ধনীদের সম্পদ থেকে নিতে হবে, ও দিতে বাধ্য। ইসলামী রাষ্ট্র যদি থাকে তাহলে তাকে জেলখানায় বন্দি করে হলেও যাকাত নেবে, পিটিয়ে হলেও যাকাত আদায় করবে, দিতেই হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যারা যাকাত দিতে অস্বীকার করবে আমি তাদের জন্য যুদ্ধ ঘোষণা করলাম। ওটা পিটিয়ে আদায় হবে, ওটা জেলখানায় বন্দি করে আদায় হবে। যাকাত দিতে বাধ্য। আল্লাহ বলছেন ধনীদের সম্পদ থেকে যাকাত বাহির করে তাদের সম্পদকে তুমি পবিত্র করে দাও, তাদের সম্পদকে তুমি পবিত্র করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।